প্রথমেই দ্য অ্যাস্ট্রোলজার্স ডে থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো লাস্ট মিনিট সাজেশন হিসেবে তোমাদের কাছে বলবো সেগুলো ভালো করে দেখে যেও। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি দেবো ক্লাস 11 সেমিস্টার 1-এ যারা এই বছর পরীক্ষা দিচ্ছ, সামনেই পরীক্ষা, অবশ্যই ভালো করে ভিডিও দেখো, তোমরা স্কিপ না করে প্রত্যেকটা প্রশ্ন ভালো করে শোনো, বুঝতে পারবে কোথা থেকে কত নাম্বার করে বা কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা সবথেকে বেশি, সেগুলো নিয়ে আজকে আলোচনা করছি। প্রথমে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে, দ্য অ্যাস্ট্রোলজার সেট আপ হিজ ইকুইপমেন্ট অ্যাট মিড ডে। উত্তর হয়ে যাবে মিড ডে। আমি উত্তরগুলোকে দুবার রিপিট করছি, ভালো করে দেখো, স্ক্রিনে দিয়েছি। দ্য অ্যাস্ট্রোলজার্স ইকুইপমেন্ট কনসিস্টেড অফ এ ডজন কাউ রিসেল, এ ক্লথ উইথ মিস্টিক চার্ট অ্যান্ড এ নোটবুক অ্যান্ড পালমিরা রাইটিং। বোঝা গেল? দ্য অ্যাস্ট্রোলজার্স টুরবান ওয়াচ ড্যাশ ইন কালার, এটা হবে স্যাফরন। দ্য অ্যাস্ট্রোলজার সেট আপ হিজ ইকুইপমেন্ট আন্ডার এ ড্যাশ, উত্তর হবে ট্যামারিন ট্রি। প্রত্যেকে পড়েছো তোমরা ট্যামারিন ট্রি। দ্য গ্রাউন্ডনাট ভেন্ডর কল্ড হিজ প্রোডাক্ট, কি বলে ডাকতো তার গ্রাউন্ডনাট সেলর যে তার ভেন্ডর প্রোডাক্টগুলোকে? বোম্বে আইসক্রিম, দিল্লি আলমন্ড, রাজাস ডেলিকেসি, এই তিনটি নামে বলতো। বোঝা গেল? দ্য অ্যাস্ট্রোলজার্স আউটলুক ইনক্লুডেড ড্যাশ অন হিজ ফোরহেড, তাহলে হবে দ্য অ্যাস্ট্রোলজার্স আউটলুক ইনক্লুডেড স্কার্ড আস অ্যান্ড ভার্মিলিয়ন, মানে সিঁদুর এবং ছাই কপালে তার করা ছিল, জ্যোতিষীর কপালে লাগানো ছিল। দ্য অ্যাস্ট্রোলজার প্রেডিক্টেড বাই, দ্য অ্যাস্ট্রোলজার প্রেডিক্টেড বাই, প্রেডিক্টেড বাই উত্তরটা হয়ে যাবে কি? সেউড গেস ওয়ার্ক, উত্তরটা হবে সেউড গেস ওয়ার্ক, মানে তার যে বুদ্ধিমান অনুমানের দ্বারা তিনি তার ভবিষ্যৎবাণী করতেন। দ্য অ্যাস্ট্রোলজার চার্জ ড্যাশ পার কোশ্চেন 3 পাইস, উত্তরটা হবে 3 পাইস, মানে 3 পয়সা। দ্য স্ট্রেঞ্জার ফ্লাঙ্কড আউট ড্যাশ টু দ্য অ্যাস্ট্রোলজার, কত ফেলে দিয়েছিল ওই অজানা লোকটি জ্যোতিষীর দিকে? 1 আনা, মনে রাখতে হবে এটা 1 আনা ছুড়ে দিয়েছিল। দ্য অ্যাস্ট্রোলজার্স আস্কড ফর ড্যাশ ফর স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার, দ্য অ্যাস্ট্রোলজার আস্কড ফর 8 আনা, সন্তুষ্টজনক উত্তরের জন্য জ্যোতিষী 8 আনা দাবি করেছিল, 5 আর 3 8 আনা দাবি করেছিল, মনে রেখো এগুলো। দ্য স্ট্রেঞ্জার্স লাইট এ ড্যাশ বাই ম্যাচস্টিক, এটা হবে চেরুট, চেরুট মানে সিগারেট। দ্য অ্যাস্ট্রোলজার্স কট এ গ্লেমস অফ দ্য স্ট্রেঞ্জার্স ফেস বাই ম্যাচ লাইট, উত্তর হবে বাই ম্যাচ লাইট। বোঝা গেল? তারপরে দ্য প্রাইস অফ দ্য লাস্ট ডিল বিটুইন দ্য অ্যাস্ট্রোলজার অ্যান্ড দ্য স্ট্রেঞ্জার ওয়াচ 1 রুপি, 1 টাকা। তাহলে জ্যোতিষী এবং অপরিচিত ব্যক্তির মধ্যে শেষ চুক্তির মূল্য ছিল 1 রুপি, মানে 1 টাকা। দ্য নেম অফ দ্য স্ট্রেঞ্জার ওয়াচ গুরুনায়ক। হু ওয়ান্টেড টু কিল গুরুনায়ক ওয়াচ ক্রাশড আন্ডার এ লরি, উত্তর হবে লরির উপরে, যে মারার চেষ্টা করেছে সে লরির চেপে মারা গেছে, এটা বলেছিল জ্যোতিষী। ঠিক আছে? এরপরে দ্য স্ট্রেঞ্জার গেভ দ্য অ্যাস্ট্রোলজার্স এ ড্যাশ এ হ্যান্ডফুল অফ কয়েন, এই হ্যান্ডফুল অফ অপরিচিত ব্যক্তির জ্যোতিষীকে 1 গাদা মুদ্রা দিয়েছিল। দ্য অ্যাস্ট্রোলজার রিসিভড ড্যাশ ফ্রম দ্য স্ট্রেঞ্জার, দ্য অ্যাস্ট্রোলজার রিসিভড 12.5 আনা, মানে 12.5 আনা পেয়েছিল, 12.5 আনা পেয়েছিল অপরিচিত ব্যক্তিটির কাছ থেকে, মানে গুরুনায়কের কাছ থেকে শেষমেশ। দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ কুড বাই সাম ড্যাশ অ্যান্ড ড্যাশ কোকোনাট, বোধহয় জ্যাগারি অ্যান্ড কোকোনাট, দুটো কিনতে চেয়েছিল, জ্যাগারি আর কোকোনাট। তাহলে জ্যাগারি দেওয়া আছে, তোমাদের কোকোনাট লিখতে হবে, কোকোনাট থাকলে লিখবো জ্যাগারি, আর কিনতে চেয়েছিল। দ্য অ্যাস্ট্রোলজার কল্ড দ্য স্ট্রেঞ্জারে ড্যাশ, এই জ্যোতিষী অপরিচিত ব্যক্তিকে কি বলে সমাধান করেছিল? সোয়াইন, SWIN, সোয়াইন মানে শুকর বলেছিল, সোয়াইন। দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফস রিয়াকশন আফটার হিয়ারিং দ্যাট হার হাজব্যান্ড ট্রাই টু কিল সামওয়ান ওয়াচ ড্যাশ, তাহলে হবে ওয়াচ শকড অথবা গ্যাস্ট, উত্তরটা হবে GASPED, গ্যাস্ট অথবা শকড, মানে জ্যোতিষীর স্ত্রী শুনে হতবাক হন যে তার স্বামী কাউকে মারার চেষ্টা করলো, হতবাক হয়ে গেছিল, এটা উত্তর হবে গ্যাস্ট আর শকড হলো। এটা আছে অ্যাস্ট্রোলজার্স ডে থেকে।